হসপিটালিটি ও হেলথ কেয়ার খাতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির কৃতিত্ব অর্জন করায় হাটহাজারীর কৃতি সন্তান তরুণ উদ্যোক্তা এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান এবং এশিয়ান স্পেশালাইজড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সালাউদ্দিন আলীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ প্রবাস ক্লাব সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ প্রবাস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের সভাপতি সাংবাদিক এস.এম. ফয়জুল্লাহ শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির কেন্দ্রীয় কমিটি নেতা শরাফত আলী ও সিরাজুল ইসলাম নওয়াব। সংবর্ধিত অতিথি ডক্টর সালাউদ্দিন আলী বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশ প্রবাস ক্লাবের এমন উষ্ণ সংবর্ধনা পেয়ে তিনি অভিভূত। ভাষাগত কারণে যেমন হয়তো অনেক সময় আমি বলি আমার বুকের পিছনে চিনচিন করে ব্যথা করছে, এই চিনচিন যে কিভাবে বলবো এটা না উর্দুতে বোঝানো সম্ভব না ইংরেজি অনেক সময় বোঝানো যায় না, তাই না? তো এই যে পেইনটা, এই যে একটা স্লো পেইন যেটা হচ্ছে চিনচিন ব্যথা, এটা কিন্তু আমার ডাক্তারকে আমি সঠিকভাবে বলতে পারবো, তখন সে উপলব্ধি করবে যে আমার পেইনটা আসলে মানে ডেঞ্জার পেইন। তবে আমি নিজেও কিন্তু রোগী, আমি নিজেও হার্টের রোগী। আমি সর্বোপরি আসলে কনসেপ্টটা অনেক বড়, এই স্বল্প সময়ে এই প্রেজেন্টেশনটা দেওয়াটা আসলে খুবই মুশকিল। আমি ধন্যবাদ জানাই আমার এই কাজের জন্য, আপনারা আমাকে অনুপ্রাণিত করে যাচ্ছেন এবং সহযোগিতা করছেন। আমি কাজ করতেছি প্রবাসী ভাইদের জন্য। এই যে গত বছরের একটি রিপোর্ট আছে, 724 জন লাশ বাংলাদেশে ফেরত গিয়েছে। তাহলে সেখানে আমার ভাই, আমার প্রতিবেশী, আমার এলাকার আশেপাশে মানুষের আছে স্বাস্থ্য সচেতনতার কারণে 56% লোক হৃদরোগে আক্রান্ত হয়েছে। তাহলে 56% লোক যদি স্ট্রোকে করে, উনি এই যে বড় ভাই একটু আগে বলা হয় 1 ঘন্টার মধ্যে যদি আপনি হসপিটালাইজ হতে পারেন আপনাকে রিকভারি হবেন, এটা কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে, এটা পসিবল। আর যদি 8 ঘন্টার মধ্যে যদি আপনি কোনো হসপিটাল বা কোনো ডক্টরের শরণাপন্ন না হন, অবশ্যই এটা ডেথ কেস হিসেবে সবাইকে মেনে নিতে হয়। এই জায়গায় আমরা কিছু কাজ করতে, যদি ওনার অ্যাপসের মাধ্যমে যদি উনি একটু বলতে পারেন ভাই আর সমস্যা লাগে কেন হইতো,